নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে ফিরে এলাম নতুন পর্বে। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলো বা পোষা খাঁচার পাখিগুলো। বন্ধুরা, আজ জাবা পাখি নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। নতুন বন্ধুদের বলবো, পুরনো বন্ধুদের বলবো হয়তো কিছু আপনাদেরও জানা নেই, সেগুলোও জানতে পারবেন। বা আপনাদের কিছু যদি অভিজ্ঞতা শেয়ার করার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই বাদ রয়ে যাবে বন্ধুরা। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, চ্যানেলটি প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আর চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। বন্ধুরা, জাবা পাখি নিয়ে যারা পালন করছেন বা ভাবছেন এটা দিয়ে জীবিকা করবেন, তো জাবা পাখি সম্বন্ধে আমি বলতে গেলে সবার প্রথম আপনাদের বলবো, আপনাদের জেনে রাখা উচিত যে এরা কী খায়, এদের কি খাওয়ানো উচিত, কি দেওয়া উচিত, সে সম্বন্ধে কিছু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করব। এরা সাধারণত বড় কাদনি দানা খেলেও প্রিয় খাবার হচ্ছে এদের ধান। এদের ক্যালসিয়াম প্রয়োজন অন্যান্য পাখির থেকে বেশি, তাই খাবারের সাথে ব্ল্যাক সিডের পরিমাণ একটু বেশি দিতে হয়। আর খাঁচায় সবসময় সমুদ্রের ফেনা, গ্রিড, মিনারেল ব্লক এই সমস্ত সব সময়ের জন্য এদের মজুত দিতে হবে, মজুত রাখতে হবে। মূলত এদের খাবার কি দিতে হবে, সিড মিক্স, এটা আমি দুভাগে ভাগ করেছি। একটা হলো সিড মিক্স, একটা সফট ফুড। সিড মিক্সে কি দেবেন, ধান দেবেন 70%, ডিলাক্স মানে যেগুলো রেড মিলেট, ইয়েলো মিলেট, ব্ল্যাক মিলেট, অন্যান্য ক্যানারি এসব মিলিয়ে 20%, ডিলাক্স দানা দেবেন 20%, যেটা বড় কাদনি দানা, আর বাকি সব 10% দেবেন এইসব সিড মিক্স মিলিয়ে। আর রইল এবার সফট ফুড। সফট ফুডে প্রথম দিন আপনারা দেবেন সেদ্ধ ডিম, স্লাইস করা পাউরুটি, সাথে ক্যালসিয়াম পাউডার। আর দ্বিতীয় পাউডার, আর পরিমাণ অনুযায়ী দেবেন পাউডারটা, ক্যালসিয়াম পাউডারটা ধরুন 500 গ্রাম সফট ফুড যেটা দেবেন এর সাথে 2 গ্রাম ক্যালসিয়াম পাউডার দেবেন। দ্বিতীয় দিন যেটা দেবেন, পাকা কুমড়ো ভেজানো চিড়ে, ব্রিটানিয়া থিন আর রুট বিস্কুট, অন্য বিস্কুট দেবেন না। তার সাথে দেবেন ক্যালসিয়াম পাউডার, মাপটা তো আগে বলে দিলাম। আচ্ছা, এবার তৃতীয় দিন দেবেন পিঁপড়ের ডিম, ভাত ও ক্যালসিয়াম পাউডার। এই গেল। এবার আসছি চতুর্থ দিন। চতুর্থ দিনে দেবেন চিড়ে ভেজানো, সাথে দেবেন শুটকি মাছ মানে শুকো মাছ যেগুলোকে বলে, সেগুলো মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তার সাথে ছোলার ছাতু আর ক্যালসিয়াম পাউডার। আর দুপুরের জলটা পাল্টিয়ে এদের কিন্তু হজমের সিরাপ দিতেই হবে। হজমের সিরাপ যে যেরকম ব্যবহার করেন, আমি ব্যবহার করি নিউপেপটিন, আর আপনারা যে যেরকম ব্যবহার করেন তার সাথে সেগুলো দিয়ে নেবেন। যারা মনে করছেন বন্ধুরা জাবা পাখিটাকে দিয়ে শুরু করবেন, অতি উত্তম কথা আমি বলবো। কেন, জাবা পাখি অনেকে বলে বদ্রি পাখি দিয়ে শুরু করলে ভালো, কিন্তু আমি বলবো জাবা পাখি দিয়ে শুরু করুন। তাতে কী হবে, আপনার অসুখের সম্ভাবনা কম থাকে। হার্ডি পাখি, এদের দিয়ে শুরু করলে ভালো হয়, শুরু করতে পারেন। আর এদের পাত্রে সবসময় জল দিতে হবে স্নান করার জন্য, সেটা আপনারা দেখে নেবেন যে ওই জলই যেন না খায়, সেরকম মতো ব্যবস্থা করবেন। এদের কিন্তু স্নান করাটা খুবই জরুরি, স্নান করলে এরা সুস্থ থাকে। আর ডিম দেওয়ার জন্য বলি বন্ধুরা, যে আপনারা বদ্রি পাখির যে হাঁড়ি দেন, সেই হাঁড়ি কে কীরকম দেন জানি না, একটু চ্যাপটা টাইপের, যেরকম দইয়ের হাঁড়ি হয় ওই টাইপের হাঁড়ি দেওয়া এদের পক্ষে অনেক সুবিধের। আর যেহেতু এরা ধান খায়, সেই জন্য এরা নেস্টিং করার জন্য এরা ধানের মানে খড়টাকেই এরা বেশি পছন্দ করে। ওই জন্য খড় দিলে পরে এরা নেস্টিংটা খুব ভালো পছন্দসই করে। অতএব আমার মনে হয় খড় দেওয়াই ভালো নেস্টিংয়ের জন্য এদের। আর হাঁড়ি দিলে দেবেন দইয়ের হাঁড়ির মতো চ্যাপটা টাইপের হাঁড়ি। আর কেজে যদি করেন তাহলে মাপ অনুযায়ী আপনারা 2 পেয়ারও রাখতে পারেন, 2 হাঁড়ি দিয়ে 2 পেয়ারকে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরা বদ্রি পাখির মতো মারামারি বা খুব একটা গণ্ডগোল করে না। বন্ধুরা, আপনাদের মাথায় রাখতে হবে, অনেকেই হয়তো জানেন, এই পাখিটি হচ্ছে অ্যাকচুয়ালি
ইন্দোনেশিয়ার পাখি। এই পাখিটা সাধারণত ধান খেতে ধান নষ্ট করে, ধান খায়, ধান এদের প্রিয় খাবার, ধান নষ্ট করে দেয় বলে ওখানকার লোকেরা এই পাখিটিকে মেরে ফেলে। অতএব ধান এদের কিন্তু খুব প্রিয় খাদ্য, শুধু ধান দিলেই চলে, কিন্তু এই শরীর স্বাস্থ্যর কথা ভেবে আমরা যারা অন্যান্য দেশে এটাকে খাঁচায় পালন করি তারা ইত্যাদি ইত্যাদি পুষ্টি দিয়ে থাকি। এবার আপনাদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে যে ফুডগুলো দিয়েছি সফট ফুড, তার মধ্যে কিন্তু আপনারা গাজর, তারপরে বিনস, হ্যাঁ, তারপরে শাক পাতাও মিলিয়ে দিতে পারেন, কলমি শাক বলুন বা থানকুনি পাতা বলুন, এগুলো মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন এটাকে গ্রেট করে দেবেন। আর ছোলা, যেটা আপনারা ছোলা ভেজানো যে সেটা যে খাওয়ার পরে দেখবেন অনেক পাখিরা খেয়ে খোসা ফেলে দেয়, কিছুটা খোসা ফেলে দেয়, এটাও আপনারা দিতে পারেন, এরা খুব সুন্দরভাবে খায় এগুলো। তো এই হলো বন্ধুরা আজকে খাদ্য তালিকার মধ্যে যা যা আছে বললাম। এই পাখিরা সাধারণত 4 রকমের 4টে কালারের হয়, অনেকেই জানেন এটা। যেরকম আছে হোয়াইট, তারপরে ফর্ন, তারপর সিলভার, তারপরে হচ্ছে ব্ল্যাক। আর বন্ধুরা এই যে পিঁপড়ের ডিমের কথা বললাম, পিঁপড়ের ডিমটা কিন্তু যদি আপনারা সপ্তাহে 2 দিন বা 1 দিন দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্যারান্টি যে পাখির ডিমে একটাও কিন্তু আনফার্টেল হবে না, সব কটাই ব্লাড পাবেন, সব কটা ডিমই কিন্তু কনফার্ম ফুটবে পিঁপড়ের ডিমটা যদি আপনারা দেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি একটু আপনাদের কাজে লেগে থাকে, উপকারে লাগে, অবশ্যই নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর সকল দর্শককে বলবো আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারে বা খাঁচার পাখিগুলোকে।